আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বই অধ্যায় 19 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। আজকে শিরোনাম আছে, দেখেন, ইওরি। ইওরি মানে রান্না। তাহলে আজকের শিরোনাম হচ্ছে রান্না। রান্না সম্পর্কিত আলোচনা হবে এই অধ্যায়ে। দুজন ব্যক্তি, একজন ছেলে একজন মেয়ে। মেয়েটা বলছে, নাদো মানে আমিও, নাদো মানে আমিও, ইওরি রুল মানে রান্না, ছাড়াগো সিফায়ও ভালো করতে চাই। ইওরি মানে রান্না, আর ছাড়াদা মানে ভালো, ভালো করা, আর গোসিপ্তা মানে চাওয়া। তাহলে একসাথে অর্থটা হচ্ছে আমিও রান্না ভালো করতে চাই। ছেলেটা বলছে, ইওরি রান্না খিওসিরে মানে ক্লাসে, রান্নার ক্লাসে, স্থানীয় বুসেও মানে গিয়ে দেখুন। তা রান্নার ক্লাসে গিয়ে দেখুন, এখানে ফোদা হয় কিন্তু আওয়া ফো যখন হবে তখন এখানে ব উচ্চারণ করলে হবে। তাহলে রান্নার ক্লাসে যাওয়া আসা করে দেখুন। মুনবব, দেখেন ব্যাকরণ আছে একটা আওয়া ফোদা মানে কোনো কিছু করে দেখা, আর এটা হচ্ছে আসা ওয়াসা। দুটো অর্থ হয়, একটা কারণে একটা মানে একটা কাজ করার পর আরেকটা করা। তো আজকে আর মানে উদাহরণ দেওয়া আছে, একটা কাজ করার পর আর একটা শুনছা মানে হচ্ছে পর্যায়ক্রমে ধারাবাহিক। উমসিগে, উমসিক মানে খাবার, আর উই মানে তাহলে উমসিগের খাবারের মাত মানে স্বাদ, খাবারের স্বাদ। ছেরিও উপকরণ, মিট মানে এবং, ছড়িবপ মানে রান্নার পদ্ধতি। তাহলে উপকরণ এবং রান্নার পদ্ধতিতে আজকে শব্দগুলো আমরা শিখব। মনোহা সংস্কৃতি, ওয়া এবং ছংব তথ্য। সংস্কৃতি এবং তথ্যতে আছে থুকবিয়রান বিশেষ, নাল মানে দিন, মংনুন খাওয়ার, উমসিক খাবার। বিশেষ দিনে খাওয়ার খাবার, বিশেষ দিনের খাওয়ার খাবার। হাকসুপ মানে শিক্ষা, মুক্তিউ মানে উদ্দেশ্য, তাহলে শিখার উদ্দেশ্য। উমসিগি মানে খাবারের, মাসুল মানে স্বাদ, মাত মানে স্বাদ, আর উমসিক মানে খাবার, থেকে খাবারের স্বাদ। মারাল সুইত্তা বলতে পারা, যে মারা মানে বলা, আর ইউল সুইত্তা মানে পারা, থেকে বলতে পারা। খাবারের স্বাদ বলতে পারা মানে আপনাকে কেউ জিজ্ঞেস করছে খাবারটা কেমন হয়েছে, তখন আপনি যাতে বলতে পারেন ভালো না খারাপ, টক না ঝাল না মিষ্টি। তাহলে উমসিক মানে খাবার, ছেরিও মানে উপকরণ, ওয়া মানে এবং, ছড়ি বাবুল মানে রান্নার পদ্ধতি। তাহলে খাবার এবং উপকরণ এবং রান্নার পদ্ধতি, মারাল সুইত্তা বলতে পারা। তাহলে একটা খাবারে কি কি উপকরণ লাগবে সেটা এবং রান্নার পদ্ধতিটা কিভাবে রান্না করতে হবে সেটাও বলতে পারা। এই অধ্যায়টা ভালোভাবে শিখলে আশা করি আমরা একটু একটু বলতে পারবো টুকটাক করে। অহই শব্দকোষে এক, উমসিগি মাত মানে খাবারের স্বাদ। মাসি ছোথা, মাছ মাত থেকে মাসি মানে স্বাদ ভালো, মাসি ছোথা মানে স্বাদ ভালো। ম্যাপ্তা মানে ঝাল, থালদা মানে মিষ্টি, চাদা মানে লবণাক্ত। এগুলো আপনারা মনে রাখবেন একটু। ম্যাপ্তা মানে ঝাল, থালদা মানে মিষ্টি, চাদা মানে লবণাক্ত। আবার এই যে সিংগপ্তা মানে পানসে, সিংগপ্তা মানে পানসা মানে হচ্ছে খাবারে লবণ হয়নি তখন কি বলা হয়, পানসা লাগে, আন্না লাগে যেটা বলেন। সুদা মানে টক, সুদা মানে সুদা মানে তিতা, সুদা মানে তিতা, আর সিদা মানে টক। সুদা মানে তিতা, সিদা মানে টক। আর খসু হাদা মানে হচ্ছে বাদামের স্বাদ বুঝায়, বাদামের স্বাদ। রেমন বা লেমন, প্রথমে যদি রিউল থাকে আপনারা ল পড়তে পারবেন, ঠিক আছে। তাহলে লেমন বা লেমন মানে তো লেমন, হানবন মানে একবার, ইউরিবপ রান্নার পদ্ধতি মানে ইউরি, খিওসিল ক্লাস রান্নার ক্লাস, হানিদা আসা যাওয়া করা, আর তকবুক্কি মানে একটা খাবারের নাম তকবুক্কি। এই শব্দগুলো বোঝানোর কিছু না, এগুলো মুখস্থ করতে হবে শব্দ অর্থগুলো। এখানে আছে খুরিমুল ফোগো চিত্র দেখো গো এবং আলমাজুন সঠিক ফসল বিষয়টি
খুল্লা মানে বাছাই করে, থেওয়ারুল কথোপকথন, ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন, মানে চিত্র দেখো এবং সঠিক কথাটি বাছাই করে কথা বলে দেখুন। ম্যাপ্তা মানে ঝাল, থালদা মানে মিষ্টি, সিদা মানে টক, চাদা মানে মানে নুনতা। এখন তাহলে দেখেন এখানে কেকের স্বাদ কেমন হয়, আমরা জানি কেকের স্বাদ মিষ্টি হয়, তাহলে খেয়ে খু মানে কেক, মাসি মানে স্বাদ, অত্যায় ও কেমন, বলছে কেকের স্বাদটা কেমন প্রশ্ন করছে। তখন আপনি কি বলবেন, থালদা, এখানে দা বাদ দিয়ে থারায়ও, থালদা থেকে থারায়ও মিষ্টি। 2 নাম্বার বলছে লেমন, লেমন মাসি মানে স্বাদ, অত্যায় মানে কেমন, বলছে লেমনের স্বাদ কেমন বা লেমনের স্বাদ কেমন, লেমনের স্বাদ হচ্ছে টক, টক থেকে আপনি বলবেন সিদা থেকে মানে দা বাদ দিয়ে সিআইও, সিআইও মানে টক। আর তকবক্কি, এ তকবক্কি একটা খাবার না, মাসি স্বাদ, অত্যয় কেমন, তাহলে তকবক্কির স্বাদ কেমন, এটা হচ্ছে ঝাল। থেকে ম্যাপটা থেকে ম্যা ওয়াইও, দা বাদ দিয়ে বিউ উঠাইয়া উ নিবেন, ওর সাথে ওয়াইও যোগ করবেন, তাহলে ম্যা ওয়াইও। এখানে আছে দেখেন লবণ দিচ্ছে, সগুম মানে লবণ, তাহলে থোয়েন চানচিগে মাসি অত্যায় মানে হচ্ছে কেমন, স্বাদ কেমন। তাহলে এর আগে আপনি পড়েছেন চাঁদা মানে কি লবণাক্ত, চাঁদা থেকে চায়ও, চাঁদা থেকে চায়ও লিখলে হবে। এখানে আ অথবা অফোদা একটা গ্রামার, মানে কোনো কিছু করে দেখা। তো চলেন আমরা একটু বিস্তারিত দেখি। আসসালামু আলাইকুম, কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটা গ্রামার দেখব। গ্রামারটা সহজ, আপনারা সহজভাবে নেবেন তাহলে সহজ। তো চলেন শুরু করি। আজকের গ্রামার আছে দেখেন, আ অথবা অ ফোদা মানে দেখা। এই গ্রামারটা ব্যবহার হবে মানে কোনো কিছু করে দেখা, তখন এই গ্রামারটা ব্যবহার হবে। তো বিস্তারিত বলি, কোনো কিছু করে দেখা বা চেষ্টা করে দেখা বা অভিজ্ঞতা নেওয়া যখন বোঝায় তখন এই গ্রামারটা ব্যবহার হয়। মানে আপনি যখন কোনো কিছু করে দেখবেন, মানে এর আগে করেননি, নতুন করে করবেন বা চেষ্টা করবেন, তখন এই গ্রামারটা ব্যবহার হবে। যেমন মক্তা মানে খাওয়া। এখন আপনি কোনো খাবার খাননি, খেয়ে দেখেননি কখনো তার স্বাদ কেমন, তাই তখন আপনি যদি বলেন কি যে একবার খেয়ে দেখব, খেয়ে দেখি, তাহলে মগা ফোদা অর্থটা হবে খেয়ে দেখা। প্রেজেন্টে যদি বলেন তাহলে খেয়ে দেখি, ফিউচারে হলে খেয়ে দেখব, মানে তাহলে খেয়ে দেখার পরে বুঝতে পারবেন তার স্বাদটা কেমন হয়। খাদা মানে যাওয়া, থেকে এর সাথে যদি আওয়া ফোদা যোগ করি গ্রামার, তাহলে অর্থটা হবে খাবোদা থেকে গিয়ে দেখা বা যেয়ে দেখা, মানে আপনি ঢাকা কখনো যাননি, আপনি অভিজ্ঞতা নাই, তাই আপনি হচ্ছে কি গিয়ে দেখব কেমন শহরেটা দেখি। এই যে আপনি বলতেছেন না গিয়ে দেখব বা যেয়ে দেখব, খেয়ে দেখব, আপনি কখনো খেয়ে দেখেননি বা যাননি, তখন নতুন করে যাচ্ছেন, তখন এই গ্রামারটা ব্যবহার করবেন। কোনো পোশাক পরেননি, তখন দেখছেন পোশাকটা কেমন আরামদায়ক হবে না কেমন হবে, মানাবে কিনা, তখন ইফতা মানে হচ্ছে পরিধান করা, থেকে ইবা ফোদা মানে পরে দেখা, পরে দেখা। এই যে আপনারা যখন মার্কেটে যান, দোকানদার বলে মামা একবার পরে দেখেন, এই যে এই গ্রামারটা, এই কথাটা বলছে, তখন এই গ্রামারটা ব্যবহার হয়। থেকে পরে দেখা, থেকে এটাকে যদি বলে পরে দেখেন, তাহলে ইবা ফুসেও পরে দেখুন। আবার ব্যবহার সাইয়ং হাদা মানে ব্যবহার করা, থেকে সাইয়ং হ্যাবোদা মানে ব্যবহার করে দেখা। আবার এই গ্রামারটা ফিউচার টেন্স, সরি অতীতকালেও ব্যবহার করা যায়, অতীতকালেও ব্যবহার করা যায়, তখন এটাকে চেঞ্জ হয়ে যাবে ফসয় অতীতকালে, মানে কোনো কিছু করে দেখেছি বা চেষ্টা করেছি বা অভিজ্ঞতা হয়েছে। বোঝা গেল? মানে আমি খেয়ে দেখেছি, বলছে তুমি কি নুডলস খেয়ে দেখেছো, চাইনিজ নুডলস খেয়ে দেখেছো, ও করছে হ্যাঁ খেয়ে দেখেছি, মানে আপনার অভিজ্ঞতা আছে, তাহলে হচ্ছে মগা ফসয় মানে খেয়ে দেখেছি, খা বোয়াশয় মানে গিয়ে দেখেছি।
বলছে আমি কক্সবাজার গিয়ে দেখেছি, কেমন তেমন দেখতে, কেমন সুন্দর হয়, ভালো না খারাপ। এই যে কারোর সামনে বলেন না আগে যে আমি কক্সবাজার গিয়ে দেখেছি, মানে আপনার যাওয়ার অভিজ্ঞতা আছে। কোনো পোশাক আপনার বন্ধুকে বলছেন কি যে এই পোশাকটা আমি পরে দেখেছি, তখন আপনি বলবেন ইবা ফসয়, মানে পরে দেখেছি। তাহলে এই গ্রামারটা দুইভাবে ব্যবহার হয়, প্রেজেন্টও ব্যবহার হয়, আবার অতীতকালেও ব্যবহার হয়। মানে কোনো কিছু করে দেখার অভিজ্ঞতা নেওয়া বা চেষ্টা করা, তখন এই গ্রামারটা ব্যবহার হয়। চেষ্টা করা বলতে এখন আর সময় আছে 2 মাস করে, মানে পরীক্ষার, তখন আপনি বলছেন একবার চেষ্টা করে দেখি, পাস না ফেল যা হবে হবে, তখন আপনি এই গ্রামারটা ব্যবহার করবেন। নুরিয়ক হা মানে হাদা থেকে চেষ্টা করা, থেকে নুরিয়ক হ্যাঁ ফসয় ফয়ও মানে চেষ্টা করে দেখি। তাহলে খংবো হাদা মানে পড়াশোনা করা, থেকে খংবো হ্যাঁ ফসয় মানে পড়াশোনা করে দেখেছি। বলছে আমি কোরিয়ান ভাষা পড়াশোনা করে দেখেছি, মানে আপনার অভিজ্ঞতা আছে, ভালো, কঠিন না সহজ। এই যে কোনো কিছু করে দেখা সহজে মনে রাখবেন, তখন এই গ্রামারটা ব্যবহার করবেন। এর গঠন ভার্ব প্লাস আ অথবা অ ফোদা যোগ করতে হবে। তাহলে কখন আ যোগ করবেন? ভার্বের দা বাদ দিয়ে শেষে যদি আ অথবা ও থাকে, মানে দা বাদ দেওয়ার পরে যখন আ অথবা ও থাকে তার সাথে, তখন আ ফোদা যোগ করবেন। যেমন ছাত্তা মানে খুঁজা, দা বাদ দিয়ে এখানে আ ছিল আর বাচ্চিম ছিল, এই জন্য আফোদা যোগ হয়েছে। এখানে খাদা থেকে খাবোদা মানে গিয়ে দেখা, খুঁজে দেখা, গিয়ে দেখা, এই যে আ আছে এই জন্য এই আ ব্যবহার হয়েছে। আর এখনো যদি না বুঝেন কখন আ এবং কখন অ হবে, এটা 18 অধ্যায়ের গ্রামার। আপনি প্রেজেন্ট টেন্সে কিভাবে আয়ো অয়ো ব্যবহার হয় এটা আপনি ভালোভাবে শিখবেন, এটা হচ্ছে আপনার বেসিক। ওইটা যদি না শিখতে পারেন তাহলে বুঝতে পারবেন না। আর যদি এখনও ভালোভাবে না জেনে থাকেন তাহলে ভালো করে, আর কি বলবো, একটা কথা আছে না, হাতে হারিকেন ড্যাশে বাঁশ। যদি আপনার এখনও প্রবলেম থাকে কোন জায়গায় আ হবে আর কোন জায়গায় অ হবে বুঝতে না পারেন। আবার দা বাদ দিয়ে শেষে যদি এ 4টা বর্ণ থাকে, বা আপনার এভাবে মনে রাখবেন আ অথবা ও বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে হচ্ছে অবোদা যোগ হয়। যেমন মোরাবোদা মানে হচ্ছে জিজ্ঞাসা করা, ঠিক আছে, মোরাবোদা মানে জিজ্ঞাসা করে দেখা। আবার মান্দুলদা মানে তৈরি করা থেকে মান্দুরা ফোদা মানে হচ্ছে তৈরি করে দেখা, তৈরি করে দেখা। আর সহজ যদি দা বাদ দিয়ে হা থাকে, দা বাদ দিয়ে তাহলে কি করবেন? হ্যাঁ করে দিবেন। যেমন খংবো হাদা মানে পড়াশোনা করা থেকে খংবো হ্যাঁ ফোদা মানে পড়াশোনা করে দেখা। সিনছং হ্যাঁ ফোদা মানে আবেদন করে দেখা। তাহলে গ্রামারটা বুঝলেন সহজ। আও আফ এটা কোন জায়গায় ব্যবহার হবে এখন বুঝালাম না, বুঝাতে গেলে অনেক লম্বা হয়ে যায় ভিডিওটা, আপনারা আগে ওটা দেখবেন আয়ো আয়ো হ্যায়ো কিভাবে যোগ হয়। তা আমরা কিছু উদাহরণ দেখি। যে আপনি দোকানে গেছেন, তখন মামা দোকানদার আপনাকে বলছে মামা এই পোশাকটি পরে দেখুন, এই যে বলতেছে না পরে দেখুন আপনাকে খুব সুন্দর লাগবে, তখন বলে এভাবে কোরিয়াতে বলতে হবে ই মানে এই, উসুল মানে পোশাক, এ ওত মানে পোশাক থেকে উসুল মানে উল হচ্ছে অবজেক্ট প্যার্টিকেল থাকে, ই উসুল এই কাপড়, ই ব হোসেও মানে পরে দেখুন, এই কাপড়টি পরে দেখুন। আবার কোরিয়ান খাবার তৈরি করে দেখুন, মানে আপনি কোনোদিন তৈরি করেননি, ভয় পাচ্ছেন, তখন আপনার বন্ধু বলছে কি যে কোরিয়ান খাবারটা তৈরি করে দেখেন, তৈরি করা সহজ, তখনই হয় বলবেন কোরিয়ান খাবার তৈরি করে দেখুন। কেমনে বলবেন? হানগুক কোরিয়ান উমসিগুল খাবার মান্দোরা হুসেও মানে তৈরি করে দেখুন, কোরিয়ান খাবার তৈরি করে দেখুন। আবার যদি কাউকে বলেন তার কাছে কাজটি খুব কঠিন মনে হচ্ছে, তখন আমরা বলি না আরে একবার করে দেখুন না, খুব সহজ, একবার করে দেখুন। তখন হানবন মানে একবার হ্যাঁ বুঝেও করে দেখুন, একবার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কাজটা সহজ না কঠিন, খুবই সহজ। বা আপনারা নেগেটিভ ভাবে যদি নেন তাও হবে, একবার করে দেখুন। আমি কোরিয়ান ভাষা শিখে দেখেছি,
অনেক সময় বলে না আমি কোরিয়ান ভাষা শিখেছি বা শিখে দেখেছি, এটা সহজ না কঠিন আমি জানি, কোরিয়ান ভাষা শিখে দেখেছি, এই যে বলছেন না, তখন এটা হবে হানগো গরুল কোরিয়ান ভাষা ফেওয়া ফসয়, মানে শিখে দেখেছি, সে জানে, তার অভিজ্ঞতা আছে, সেটা কঠিন না সহজ। আমি কোরিয়ায় কাজ করে দেখেছি, মানে সে কোরিয়ায় কাজ করে দেখেছে, তার অভিজ্ঞতা, এখানে কাজ করার অভিজ্ঞতা আছে বোঝাচ্ছে, মানে কেমন কঠিন কাজ না সহজ কাজ। তাই বলছে হানগুগে স, কোরিয়াতে ইরা কাজ ফসয়, মানে করে দেখেছি। আবার যদি আপনি বলেন, কাউকে প্রশ্ন করছেন, আপনি কি খিমচি খেয়ে দেখেছেন, মানে প্রশ্ন করছেন, বা আমরা এমনি জিজ্ঞেস করি না তুমি কি ইটালিয়ান খাবার খেয়ে দেখেছো, চাইনিজ খাবার খেয়ে দেখেছো, এরকম প্রশ্ন করি, তখন এই গ্রামারটা ব্যবহার হয়। খিমচি রুল, খিমচি মগা মানে হচ্ছে ফসয়, একসাথে মগা ফসয়, খেয়ে দেখেছেন কি। কোরিয়ানরা সবসময় সাবজেক্ট উজ্জ্বল রাখে, সাবজেক্ট বা এগুলো, এই জন্য আপনি বসানি, এখানে ন বসাইলে হয়ে যেত। তাহলে খিমচি রুল মগা ফসয়, খিমচি খেয়ে দেখেছেন কি, প্রশ্ন করছে, তখন বলছে নে মানে হ্যাঁ, মগা ফসয় খেয়ে দেখেছি, জিজ্ঞেস করছেন পাস্টে কোনো কিছু, বা আপনি বলেন আপনি ফুটবল খেলে দেখেছেন, কইছে হ্যাঁ আমি ফুটবল খেলে দেখেছি এরকম। বা আপনি বলছেন কি যে কোরিয়ান ভাষায় কথা বলে দেখুন, মানে সে ভয় পাচ্ছে কোরিয়ান ভাষায় কথা বলতে, তখন আপনি বলছেন কোরিয়ান ভাষায় কথা বলে দেখুন। তাহলে হানগো গরো কোরিয়ান ভাষা দিয়ে মারা ফসয় কথা বলে দেখুন, কোরিয়ান ভাষায় কথা বলে দেখুন। তো আচ্ছা, গ্রামারটা দেখার পরে আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তা আমরা একবার এটা করে দেখি, দেখেন থোয়েনজাং চিগা মানে শুকুরের ক্যাটলেট, ছগুম মানে সামান্য, ম্যাপ জিমান, এ ম্যাপ মানে হচ্ছে ঝাল, তাই ম্যাপ জিমান ঝাল কিন্তু, মানে শুকুরের ক্যাটলেট একটু ঝাল কিন্তু মাসিসয় সুস্বাদু। তোয়েনজাং চিগারোল মান্দুরা হুসেও মানে তৈরি করে দেখুন, এই যে আজকের গ্রামার। তাহলে হচ্ছে তোয়েনজিন চিগা তৈরি করে দেখুন, ই মানে এই, খেইমি মানে হচ্ছে গেম, থেকে এটা গেমই উচ্চারণ করলে হবে। তাহলে এই গেম ছংমাল মানে সত্যি, ছ্যামিসয়ও মানে মজাদার বা আনন্দদায়ক, বলছে এই গেমটা সত্যি, এই গেমটা সত্যি মজাদার। তখন বলছে হানবন একবার হ্যাঁ বুসেও করে দেখুন, এখানে করে দেখুন হবে না, একবার খেলে দেখুন হবে, গেমের ক্ষেত্রে খেলা, তাহলে এখানে হ্যাঁ অর্থ খেলা বোঝাবে, একবার খেলে দেখুন। ছিবুল থেকে ছিপ মানে বাড়ি, খুয়া নুন খসি, এ খুয়াদা মানে খুঁজা, আর নুন খত যখন বসে ভাবটাকে নাউন করে দেয়, তাহলে খুহা নুন খসি, খুঁজাটা সুইপ জি আনায়ও সহজ না, বাড়ি খোঁজা সহজ না। খুরুম তাহলে খুদং সানে মানে যেখানে বাড়ি ভাড়া এবং নেওয়া একটা এজেন্সি আছে, ওটাকে বলা হয় ফুদুংসান, মানে ওইখানে ওই অফিসে যে আপনি বলতে পারবেন আমার বাসা লাগবে, তখন ওর কাছে যা বাসা কোনগুলো ফাঁকা আছে তারা বলতে পারবে, মাধ্যম একটা। খাবুসে মানে গিয়ে দেখুন, তাহলে খুরুম তাহলে ফুদুংসানে গিয়ে দেখুন। আচ্ছা, এই গ্রামারটা নিয়ে আরও কিছু আমরা চেক করি, তাহলে পাবেন, মানে আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফগি মানে উদাহরণ, ওয়া খাচ্ছি মানে মতো, মন জাঙ্গল মানে বাক্য, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন, বলছে উদাহরণের মতো বাক্যটি সম্পূর্ণ করুন। উদাহরণ দেখা যাচ্ছে খিয়ংজুয়ে, এই খিয়ংজু মানে একটা শহরের নাম, ইউজক জিগা, ইউজক জিগা মানে হচ্ছে ঐতিহাসিক স্থান, তাহলে খিয়ংজুয়ে ঐতিহাসিক স্থান, মানায়ও মানে হচ্ছে বেশি, তাহলে খিয়ংজুয়ে ঐতিহাসিক স্থান বেশি। হানবন একবার, খাবুসে মানে গিয়ে দেখুন, একবার গিয়ে দেখুন, বলে না যে কক্সবাজার একবার গিয়ে দেখুন, সাগর আছে এই সেই, তো ওটাই একটা উদাহরণ দেখছে এখন। তাহলে আপনারাকে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করা লাগবে কেমনে, বলছে ই মানে এই, উন্দুং হা উন্দুং হোয়া মানে ব্যায়াম, গায়ের অর্থ নাই, তাহলে উন্দুং হোয়া গা মানে ব্যায়ামের জুতা বা স্পোর্টস জুতা। খাবিয়াক্য মানে হালকা, খাবিয়াপ্তা মানে হালকা, গো মানে এবং, হালকা এবং ছোঁয়াইও ভালো, বলছে এই ব্যায়ামের জুতাটা হালকা এবং ভালো।
তাহলে আপনি কি বলবেন, একবার পরে দেখুন। এই যে জুতা পরার ক্ষেত্রে সিন্দা, পরে দেখুন। তাহলে আপনি এখানে যে দা বাদ দিয়ে, ঠিক আছে, সিন্দার দা বাদ দিয়ে এখানে অয় যোগ করবেন, যেহেতু ই আছে বাছিম আছে, অয় যোগ করবেন। তাহলে সিন কি হবে, সিনা ফসেও মানে পরে দেখুন, হানবন সিনা ফসেও একবার পরে দেখুন। 2 নাম্বার আছে দেখেন, সুখী থানুন খসি মানে স্কিটে চড়া ছ্যামিসেও আনন্দদায়ক। বলছি স্কিটিতে চড়া আনন্দদায়ক বা মজার। হানবন একবার হচ্ছে থাদা থেকে দাবাদ, তাহলে এখানে বাচ্চিম নাই, তাহলে থাই থাকবে, তাহলে থা বুসেও চড়ে দেখুন। হানবন থা বুসেও চড়ে দেখুন। ই মানে এই, ছ্যাগি মানে বই, ছ্যাক মানে বই থেকে, ছংমাল মানে সত্যি, ছ্যামিসয়ও আনন্দদায়ক। বলছে এই বই সত্যি আনন্দদায়ক বা মজার। বলছে হানবন একবার কি করবেন, পড়ে দেখবেন। দা বাদ দিয়ে এখানে ইকতার সাথে অ যোগ করবেন, ই আছে যেহেতু অ, তা ইলগ বুসেও পড়ে দেখুন। হানবন ইলগ বুসেও পড়ে দেখুন। 2 নাম্বার আছে দেখেন, খুরিমূল চিত্র ফগো দেখে, চিত্র দেখো এবং ফগি উদাহরণের ওয়া খাচ্ছি মতো, উদাহরণের মতো থ্যা হুয়া হ্যা বুসেও কথোপকথন করে দেখুন। তাহলে ফগি উদাহরণ, একটা উদাহরণ আছে দেখেন, দুজনে কি বলছে, পিৎজা মগসিফায়ও পিৎজা খেতে চাই, ঠিক আছে। আর নিচে একটা উদাহরণ দিয়েছে দেখেন, 1 নাম্বার এটার, গা বলতেছে ই মানে এই, ফিজ্জারুল মগসিফায়ও মানে এই পিৎজা খেতে চাই, এই পিৎজা খেতে চাই। না বলতেছে দেখেন, ফিজ্জারুল মানে পিৎজা থুসিয়া বুসেও মানে খেয়ে দেখুন। এ থুসিদা মানে খাওয়া থেকে ই ছিল, ওর সাথে অ যোগ করেছে। ওই যে যেহেতু ই এর জন্য অ বুসেও হয়, তাহলে অ যোগ, যেরকম মাসিদা থাকে মাসিয়াইও, ওরকম থুসিয়া বুসেও খেয়ে দেখুন। তাহলে এভাবে আপনারা 1 নাম্বার বানাতে পারবেন না। 1 নাম্বারে বলছে কি, ছামি ওয়ায়ো, এ ছামি ওদা মানে হচ্ছে কি ঘুম আসা, ঘুম আসা মানে ছামি ওয়ায়ো মানে ঘুম আসা থেকে কি বলবেন, কি যে ছামি ওয়ায়ো হচ্ছে, ছামি ওয়ায়ো মানে হচ্ছে ঘুম আসা, তখন আপনি 2 নাম্বারে বলবেন খফিরুল মাসিদা মানে কফি পান করা। এখানে দা বাদ দিয়ে কি করবেন, কফি মাসিও বুসেও কফি পান করে দেখুন, কফি পান করে দেখুন। 3 নম্বরে দেখেছেন, রামিয়ন নমু মানে খুব, চায়ও মানে হচ্ছে কি লবণাক্ত। রামিয়ান নমু হচ্ছে কি, চায়ও মানে হচ্ছে খুব লবণাক্ত। তাহলে আপনি বলবেন মুরুল মানে হচ্ছে পানি, ছগুম মানে সামান্য বা একটি, একটু সামান্য বা একটি। এই যে দা বাদ দিয়ে নোথা থেকে নোয়া বসে ও মানে হচ্ছে রাখুন, রেখে দেখুন। বলছে মুরুল একটু রেখে দেখুন মানে পানি একটু রেখে দেখুন, যেহেতু লবণ বেশি গেছে পানি একটু রেখে দেখুন। হানগুক উমসিগুল কোরিয়ান খাবার, মানদুলগো সিফায়ও মানে তৈরি করতে চাই বলতেছে। তাহলে আপনি কি বলবেন, ফিবিম ভাবল মানদুলদা মানে তৈরি করা থেকে এখানে ই উ আছে, দা বাদ দিয়ে ও যোগ করবেন, দেয়া বুসেও। তাহলে মান্দুরা বুসেও, তাহলে ফিবিম বাবুল মান্দুরা বুসেও ফিবিম বাব তৈরি করে দেখুন। মানে ওই গ্রামারটা বুঝলে এগুলো আপনারা বাক্য তৈরি করতে পারবেন ইজিভাবে। থ্যা হওয়া কথোপকথন 1, তাহলে কথোপকথন 1 কি দেখছেন, দেখেন কি বলছে, খাবারের ছবি আছে, ছায়া একটা ব্যক্তি আর হচ্ছে কি থারা একটা ব্যক্তি। ছায়া বলতেছে ওয়া মানে ওয়াও, ইগে মানে এটা, ইগে মানে এটা, মুসুন মানে কোন, মুসুন মানে কোন, উমসিগিয়েও মানে মানে উমসিক, লাস্টে উমসিক নাউন নামবাচক, এই জন্য ইয়েও যোগ হয়েছে। বাক্যের শেষে নাউন থাকলে বা বিশেষ্য থাকলে ইয়েও যোগ হয়, অথবা উঁচু ভাষায় ইমনিদা যোগ হয়। তাহলে অর্থটা হবে ইগে এটা, মুসুন মানে হচ্ছে কি খাবার, এটা কি খাবার। থারাসিগা থারা সাহেব মান্দুরসেও মানে থারা সাহেবকে তৈরি করেছে প্রশ্ন করছে। যা ছায়া বলতেছে ওয়াও এটা কি খাবার, থারা সাহেব কি তৈরি করেছেন প্রশ্ন করছে।
থারা বলতেছে নে মানে হ্যাঁ, ফুলগো গিয়ে মানে হচ্ছে ফুলগোগি, এটা ওই যে নাম কি খাবার প্রশ্ন করছিল, বলছে নে মানে হ্যাঁ ফুলগোগি। হানবন মানে একবার, মগা বুসেও মানে খেয়ে দেখুন, বলছে একবার খেয়ে দেখুন। ছায়া বলতেছে ওয়াও, এটা এটা হচ্ছে কি খাবার, থারা সাহেবকে তৈরি করেছেন? থারা বলতেছে হ্যাঁ ফুলগোগি, একবার খেয়ে দেখুন। ছায়া বলতেছে ফুলগোগি মানে ফুলগোগি একটা খাবারের নাম। ইউরি ববুল মানে রান্নার পদ্ধতি, এই যে ইউরি বব মানে রান্নার পদ্ধতি, উলের অর্থ নাইস, অবজেক্ট পার্টিকেল। তো রান্নার পদ্ধতি, অ দিয়ে স মানে কোথা থেকে, অ দিয়ে মানে কোথায়, এসব মানে থেকে, তাহলে কোথা থেকে। ফেওয়াশয় শিখেছেন, পাস্ট টেন্সে, ফেওদা থেকে ফেওয়াশয় শিখেছেন। প্রশ্ন করছে ফুলগোগির রান্নার পদ্ধতি কোথা থেকে শিখেছেন বা কোথায় শিখেছেন, রান্নার পদ্ধতি কোথায় শিখেছেন, ছায়া জিজ্ঞেস করছে। থারা বলতেছে ইওরি মানে রান্নার, খিওসিরসা মানে হচ্ছে ক্লাস থেকে বা রান্নার ক্লাসে, ফেওয়াশয়ও শিখেছি, বলছে রান্নার ক্লাসে শিখেছি। এই যে কোনো স্থানের সাথে এ সহযোগ হয় যখন ওই স্থানে কাজ করা হয়, এই যে শিখা এটাও কিন্তু একটা কাজ, রান্না শিখা। এই জন্য খিউসিল মানে ক্লাস থেকে ইয়ে সহযোগ হয়েছে, খিউসিলে ফেওয়াশয় ক্লাসে শিখেছি। ফুলগোগি মানে ফুলগোগি খাবারের নাম। মাসি মানে স্বাদ, মাছ থেকে মাসি স্বাদ, অত্যয় কেমন, বলছে ফুলগোগির স্বাদ কেমন, থারা বলতেছে ছুম একটু, সিংগওয়ায় যে সিংগপ্তা মানে হচ্ছে পাইনসে, একটু কি পাইনসে, থারা বলছে রান্নার ক্লাসে শিখেছি ফুলগোগির স্বাদটা কেমন, একটু পাইনসে কি মানে ওকে খেতে দিয়েছে, তো তখন জিজ্ঞেস করছে রান্নার স্বাদটা, ফুলগোগির স্বাদটা কেমন, পাইনসে কি। ছায়া বলছে আনিও না, আনসিংগয় মানে হচ্ছে পানসা না, আজও মানে খুব, মাসিসয় মানে সুস্বাদু বা মজাদার, খুব সুস্বাদু বা খুব মজাদার। তাহলে বুঝতে পারছেন এই এই ডায়লগগুলো ভালো, প্রথমে ভালোভাবে পড়বেন আর অর্থ করবেন, তারপরে হচ্ছে একবার দেখে দেখে শুনবেন আর কোনটা কীভাবে উচ্চারণ করছে, তারপরে না দেখে বারবার শুনবেন, বারবার শুনবেন, তাহলে হচ্ছে মনে হবে। না শুনলে কিন্তু লিসেনিংয়ে খারাপ করবেন, আপনাদের মিনিমাম দিনে 1-2 ঘন্টা লিসেনিং শোনা উচিত। থ্যাদা ফ্যা ফোয়াইও মানে উত্তর দিয়ে দেখুন। থারা সিনুন থারা সাহেব ফুলগোগি মানে ফুলগোগি মান্দনুন মানে তৈরি করার বিষয়টি বা তৈরি করাটা, অদিয়েশা কোথা থেকে, ফেওয়াশয় মানে হচ্ছে শিখেছেন। তাহলে থারা সাহেব ফুলগোগি কোথা থেকে শিখেছেন, থারা সাহেব হচ্ছে রান্নার ক্লাস থেকে শিখেছে। এই লাইনে একটা আপনাদের জন্য টুইস্ট আছে, আন্ডারলাইনে পড়তে পারে, দেখেন মান্দুনুন আছে, এই যেখানে রিউল ছিল এখানে রিউল উঠে গেছে, তা আপনারা মনে রাখবেন বাচ্ছিমে যদি রিউল থাকে তারপর নিউন আছে, 3টা অক্ষর, নিউন বিউপ আর শিউত, এ 3টা অক্ষর আছে, তাহলে রিউল বাচ্ছিমটা উঠে যায়। বাচ্ছিমে যদি রিউল থাকে তারপরে নিউন বিউপ সিওত আছে, তাহলে রিউলটা উঠে যায়। সংক্ষেপে মনে রাখবেন নাবিসু, তাহলে বাচ্ছিমে যদি রিউল থাকে তারপর নাবিসু আছে, তাহলে রিউল উঠে যাবে। থারাসিগা মানে থারা সাহেব মান্দুন তৈরি করার, ফুলগোগি মানে ফুলগোগি মাসি মানে স্বাদ, অত্যায় কেমন, বলছে থারা সাহেবের তৈরি করা খাবারের স্বাদ কেমন, তার স্বাদ হচ্ছে সুস্বাদু, বললো না আজও মাসির সয়ে খুব সুস্বাদু বা খুব মজাদার। যারা কথা বলতে চান তাদের জন্য এটা একটু মানে এগুলো প্র্যাকটিস করবেন। ছেসি দোয়েন মানে উল্লেখিত, ফিহেনুল অভিব্যক্তি, হুয়ারিয়ং হাইয় ব্যবহার করে, থে হুয়া হ্যাবুসেও কথা বলে দেখুন, মানে মানে উল্লেখিত। ফিহেনুল অভিব্যক্তি বলতে কি বোঝায়, এই যে এখানে ছবি, এই যে শব্দ আছে, এই সবগুলো মিলায় বলা হয় অভিব্যক্তি, তাহলে উল্লেখিত অভিব্যক্তিগুলো ব্যবহার করে কথা বলে দেখুন। খিমচি চিগা মানে খিমচি একটা আছে হচ্ছে খিমচি চিগা, আর একটা হচ্ছে থুসিদা মানে খাওয়া, ম্যাপতা মানে ঝাল, এ 3টা শব্দ নিয়ে ওরা হচ্ছে
ডায়লগ তৈরি করেছে, ওই যে আর মানে আপনারা বললেন না থেওয়ার মতো। গা বলতেছে ই মানে এই, খিমচিচিগারুল খিমচিচিগা, থুসিয়া বুসেও মানে হচ্ছে খেয়ে দেখুন। গা বলছে এই, খিমচিচিগা খেয়ে দেখুন। না বলতেছে ওয়াও, থারাসিগা থারাসাহে মান্দুরাশয় তৈরি করেছেন কি? গা বলছে নে মানে হ্যাঁ, ছেগা আমি মান্দুরাশয় তৈরি করেছি। খিমচিচিগা খিমচিচিগার মাসি মানে স্বাদ, অত্যায় কেমন, বলছে খিমচিচিগার স্বাদ কেমন, বলছে ছগুম ম্যাপ জিমান, ম্যাপ মানে ঝাল থাকে, ছগুম মানে সামান্য ঝাল কিন্তু আজু খুব, মাসিসয় মানে সুস্বাদু, খুব সুস্বাদু, বলছে একটু ঝাল কিন্তু সুস্বাদু। এখন এখানে আপনারা দেখেন এ তিনটা, এখন কয়টা আছে? তিনটা। লেমন জুসু মানে লেমন জুস, মাসিদা পান করা, এবং হচ্ছে সিদা মানে টক। তাহলে তিনটা নিয়ে আপনারা এখন করবেন, এই খিমচি চিগার জায়গায় বসাবেন হচ্ছে রেমন জুসু। তাহলে এই রেমন জুসু থুসিয়ে বসেও খেয়ে দেখুন। তবে তখন বলবে ওয়াও, থারাসি সাহেব মান্দুরাশয় তৈরি করেছেন কি? বলছে নে মানে হ্যাঁ আমি তৈরি করেছি। তাহলে এই যে খিমচি চিগার জায়গায় দিবেন রেমন জুসু, ঠিক আছে। আর এই যে থুসিদা, এই থুসিদার জায়গায় বসাবেন মাসিদা থেকে মাসি, ওই যে এখানেও সিও হয়েছে, এখানেও হচ্ছে সিও হবে, মাসিও হুসেও, বোঝা গেল? আর এই যে এখানে ম্যাপটা মানে হচ্ছে কি ঝাল, এখান থেকে এখানে বসাবেন সি, এখানে বসাবেন সি, তাহলে হয়ে যাবে। তাহলে সামান্য হচ্ছে টক কিন্তু খুব সুস্বাদু। আশা করি বুঝতে পারছেন। শব্দকোষ 2, শব্দকোষে 2 আছে ছেরিও মানে উপকরণ, মিট মানে এবং, ছরিবপ মানে রান্নার পদ্ধতি, উপকরণ এবং রান্নার পদ্ধতি। প্রথমে আছে দেখেন ছেরিও মানে উপকরণ, মানে কি কি উপকরণ লাগে। এখানে হচ্ছে খোগে গোস্ত এবং স্যাংসন মানে মাছ, গোস্ত এবং মাছ। সুগোগি মানে গরুর গোস্ত, থৈজি গোগি মানে শুকুরের গোস্ত, থাক্কগি মানে মুরগির গোস্ত, স্যাংসন মানে মাছ। এগুলো বুঝার কিছু নাই, আপনারা এগুলো অর্থ মুখস্থ করে নেবেন। ছেসু মানে হচ্ছে শাকসবজি, ফা মানে পেঁয়াজের পাতা, ইয়ং ফা মানে পেঁয়াজ, মানুল মানে রসুন, থাঙ্গুন মানে গাজর। ইয়ং নিয়ম মানে এটা হচ্ছে মশলা, ইয়ং নিয়ম মানে মশলা। সগুম মানে লবণ, সলথাং মানে চিনি। হুচো মানে হচ্ছে হুচু মানে গোলমরিচ। তারপর হচ্ছে খানজাং মানে হচ্ছে সোয়াবিনের সস, সোয়াবিনের সস। এখন হচ্ছে ছড়িবপ রান্নার পদ্ধতি, কিভাবে রান্না করবেন। তাহলে প্রথমে কাটবেন, তারপরে ধুইবেন, তারপর সিদ্ধ করবেন, এরকম এটা রান্নার পদ্ধতি। কাক্তা মানে হচ্ছে খোসা ছড়ানো, কাক্তা মানে খোসা ছড়ানো। সলতা মানে হচ্ছে কেটে টুকরো টুকরো করা, সলতা মানে কেটে টুকরো টুকরো করা। কুরিদা মানে হচ্ছে সিদ্ধ করা, এটা মনে রাখবেন, বেশি পানিতে সিদ্ধ করা, মানে ভালোভাবে যেটা রান্নার সিদ্ধ করা। আর সামদা মানে হালকা সিদ্ধ করা, যেটা ডিম। তাহলে এ দুটা মনে রাখবেন, সামদা মানে হালকা সিদ্ধ যেটা বোঝায়, আর কুরিদা মানে হচ্ছে রান্নার সিদ্ধ, যেটা রান্না করে অনেকক্ষণ ধরে। সামদা মানে হালকা সিদ্ধ, কুরিদা মানে বেশি সিদ্ধ। আর শব্দ অর্থ, শব্দ বড়, সামদা ছোট শব্দ, কুরিদা বড় শব্দ, মানে বেশিক্ষণ ধরে রান্না করবে এটা বোঝাবেন। চিদা মানে হচ্ছে ভাপে সিদ্ধ করা খাবার। খুপ্তা মানে হচ্ছে বারবিকিউ করে ভাজা, মনে রাখবেন, খুপ্তা মানে বারবিকিউ ভাজা। ফোক্তা মানে হচ্ছে অল্প তেলে ভাজা, খোপ্তা মানে অল্প তেলে ভাজা। থইগিদা মানে বেশি তেলে ভাজা। দেখেন থইগিদা বড় শব্দ, আর ফুক্তা মানে ছোট শব্দ, এটা মনে রাখবেন। তাহলে ছোট শব্দ হলে অল্প তেল, বড় শব্দ হলে বড় তেল। তাহলে ফোক্তা মানে অল্প তেলে ভাজা, থইগিদা মানে বেশি তেলে ভাজা, আর এক খুপ্তা মানে হচ্ছে বারবিকিউ করে ভাজা। মান্দু মানে এটা এক ধরনের খাবারের নাম। থ্যাউদা মানে হচ্ছে গরম করা, থ্যাউদা মানে গরম করা। খিয়েরান মানে ডিম,
আর ত্বক মানে হচ্ছে এটা এক ধরনের কেক, চালের তৈরি কেক। আচ্ছা, উপরে শব্দগুলো পড়বেন, পড়ে চিত্রকলা দেখবেন। তো চিত্রগুলো দেখার পরে এই উত্তরগুলো করার চেষ্টা করবেন। তাহলে খুরিমুল ফগো, চিত্র দেখো গো, এবং ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মতো, উদাহরণের মতো, মুনজাঙ্গুল বাক্য, ওয়ান সং হাসে ও সম্পূর্ণ করুন। মানে চিত্র দেখুন এবং উদাহরণের মতো বাক্যগুলো সম্পূর্ণ করুন। ফগি উদাহরণ, 1 নম্বর উদাহরণে আছে দেখেন, এটা কি থাকগি মানে মুরগির গোস্ত, থই গিয়ায়ও মানে হচ্ছে থই গিদা মানে যে বেশি তেলে ভাজা থেকে বেশি তেলে ভাজছে। উদাহরণ এখন 1 নম্বরে দেখেন, এটা হচ্ছে গোস্ত, এটা কি ছিল সুগোগি, এখানে বসাবেন সুগোগিরুল ফুগায় মানে হচ্ছে মাংস, মানে গরুর মাংস বারবিকিউ করে ভাজা বা পোড়ানো। স্যাংসনুল মাছ, সরি 1 নম্বরটা হচ্ছে কি বারবিকিউ করে হবে না, এটা হচ্ছে ফোক্তা মানে হচ্ছে অল্প তেলে ভাজা। স্যাংশন মানে মাছ, এটা বারবিকিউ করে ভাজা। 2 নম্বরে এটা হবে আপনার খুপ্তা থেকে আপনি কি করবেন, খুবই আয়ো খুপ্তা থেকে এভাবে আপনি করে দিবেন, লাস্টে বসাই দিবেন। খুপ্তা থেকে খুবই আয়ো, খুপ্তা থেকে খুবই আয়ো, এটা করে দেবেন, তাহলে হয়ে যাবে। মানে মাছ বারবিকিউ করে। এখানে হচ্ছে থাঙ্গুন বসাই দিবেন, থাঙ্গুনে বাচ্চি মাছে, তাহলে ওর সাথে কি বাচ্চি মাছে, তাহলে উল, তাহলে থাঙ্গুনুল সরাইও মানে হচ্ছে গাজর কাটি, গাজর কাটি। আগে শব্দ মুখস্থ করবেন আর চিত্র দেবেন, এগুলো চেষ্টা করবেন, এগুলো হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা গ্রামার আছে দেখেন, আসা আসা। আমরা এর আগের অধ্যায়ে পড়েছিলাম আসা আসা মানে কারণে, আর আজকে বুঝাবে মানে একটা কাজ করার পরে আর একটা কাজ করা ধারাবাহিকভাবে। তো চলুন আমরা একটু বিস্তারিত দেখি, একটি গ্রামার দেখব। এই গ্রামারটি আসা এবং অসা, এই গ্রামারটির অর্থ যারা পুরাতনরা অনেকে জানেন, কারণে অথবা কারণে অথবা কিন্তু আসলে এই গ্রামারটি কোথায় ব্যবহার হয় বা কেন ব্যবহার হয় এটা অনেকে জানে না। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের কেনর উত্তরটা আর থাকবে না। এই গ্রামারটি প্রধানত দুটি ব্যবহার আছে, এই গ্রামারটির প্রধানত দুইটি ব্যবহার আছে, একটা কারণে একটা তাহলে আমরা বিস্তারিত দেখি। যখন কারণ বুঝাবে তখন প্রথম অংশটি কারণ, দ্বিতীয় অংশটি ফলাফল। মানে একটা কাজ কারণ বুঝাবে, আরেকটি কাজ ফলাফল, তার মানে মধ্যখানে এই আসা আসা গ্রামারটি বসে। যেমন পেট ব্যথার কারণে হসপিটালে গিয়েছিলাম, এই যে পেট ব্যথা করছে এটা একটা কারণ, এর ফলাফল কি হসপিটালে গেছিলেন, এটা ফলাফল বোঝায়। পেট ব্যথা করছিল এই জন্য আপনি হসপিটালে গেছিলেন, তাই যখন এই বাক্য দুটো একসাথে বলবো তখন হচ্ছে পেট ব্যথার কারণে হসপিটালে গিয়েছিলাম। বা রাস্তায় একটা সুন্দরী মেয়ে দেখার কারণে দেখেছি, ভালো লেগেছে এই জন্য ওর নাম্বারটা সংগ্রহ করেছি। এই দুটো বাক্যকে যখন একসাথে করবেন, রাস্তায় একটি সুন্দর মেয়ে দেখার কারণে তার নাম্বারটি কালেক্ট করেছি, তাহলে যে নাম্বার কালেক্ট করা বা সংগ্রহ করা এটা হচ্ছে ফলাফল, আর দেখে ভালো লাগা এটা হচ্ছে কারণ। তখন এর অর্থটা কারণ বুঝাবে। আমরা আরো উদাহরণ দেখব, তখন বিস্তারিত আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আবার 2 নাম্বার ব্যবহার হয় একটি কাজ, মানে একটি কাজ করার পর আরেকটি কাজ করা বোঝাতে। যখন আপনি একটা কাজ শেষ করে আর একটা করবেন তখন এই গ্রামারটাও ব্যবহার হয়, তখন এর অর্থটা হবে বা তে। যেমন বলি চা খাবো, পড়তে বসবো, মানে চা খাওয়ার পরে পড়তে বসবো বা চা খেয়ে পড়তে বসবো, তাহলে দুইটা কাজ করছেন, একটার পরে আরেকটা। চা খাবেন, তারপরে কি করবেন, পড়তে বসবেন, তাহলে একটা কাজ শেষ করে আরেকটা করা।
তাই বলছে চা খেয়ে পড়তে বসবো, তখন এর অর্থটা হবে এ বা তে। আচ্ছা, এর গঠনটা দেখি। ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, দা বাদ দেওয়ার পরে ওর সাথে আসা, অসা অথবা হ্যাসা যোগ হবে। আশা অথবা অসা, আর হাদা থাকলে হ্যাসা। কিভাবে গঠন হয় একটু দেখি। ও দা মানে আশা, দা বাদ দিয়ে কি থাকলো ও। এখন ও এর জন্য আমরা পাবো আসা। বর্তমানকালে নিচু ভাষা বা সাধারণ ভাষায় যে বাক্য গঠন করার নিয়ম আছে না, ওই নিয়মটা যদি জানেন তাহলে এটা তো সহজ। ওই নিয়মটা না জানলে কিন্তু আস্তে আস্তে কঠিন হবে। সো ওই নিয়মটা আগে জানতে হবে। তখন ওই যে ওখানে ছিল না আয়ো অয়ো হেয়, তো এখানে আসা, ও এর জন্য আসা, তাহলে এখানে বাচ্ছিম নাই। বাচ্ছিম থাকলে আমরা পুরোটাই নিয়ে নিতাম, আসা অসা পুরোটাই, আসাটা। বাচ্ছিম নাই, সো আমরা ইয়ংটা বাদ, এজন্য নিব আ স। এখানে আ সটা যোগ করলে এরকম হয় ও আসা, ও আসা। এর অর্থ হবে কি আসার কারণে, আসার কারণে বা এসে, এর দুইটা অর্থ হবে, আসার কারণে অথবা এসে। তাহলে ছোথা মানে ভালো, দা বাদ দিয়ে ছো থাকলে এখানে বাচ্চিম আছে আর এখানে ও আছে, ও এর জন্য আসা। তাহলে ইয়ং সহকারে পুরোটাই বসাই দেব, ইয়ং সহকারে পুরোটাই নিতে হবে। তাহলে হবে কি ছোঁয়াশা, ভালোর কারণে, ভালোর কারণে। আরেকটি উদাহরণ দেখি। মকতা মানে খাওয়া, দা বাদ দিয়ে থাকলো মক, বাচ্চিম আছে, বাচ্চিম থাকার জন্য, আর এখানে ও আছে, ও এর জন্য কোনটা পাবো অস। বাচ্চিম আছে এই জন্য ইয়ং সহকারে পুরোটাই বসাই দিতে হবে, পুরোটাই বসাই দিলে হবে। তাহলে উচ্চারণটা হবে মগ অস, অর্থ হবে খাওয়ার কারণে বা খেয়ে, খাওয়ার কারণে বা খেয়ে। আর যদি হাদা থাকে, যেমন দেখেন ফিগুন হাদা, ফিগুন হাদা মানে ক্লান্ত, দা বাদ দিয়ে এর সাথে হাদা থাকলে হ্যাসা করে দিবেন। লাস্টে যদি হা থাকে তাহলে হ্যাসা। তাহলে ফিগুন হ্যাসা ক্লান্তর কারণে বা ক্লান্ত, এটা বোঝায়। খাদা মানে যাওয়া, দা বাদ দিয়ে খা থাকলো, বাচ্ছিম নাই, তাহলে ইয়ংটা বাদ। এখানে আ আ আছে আগে থেকে, তাই এই আটাও নিব না, শুধু ছটা যোগ করলেই হবে। তাহলে হবে খাস, এর অর্থটা হবে যাওয়ার কারণে অথবা যে। তাহলে গঠনটা বুঝতে পারলেন কিভাবে হবে। এখন কিছু উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। আবহাওয়া ভালোর কারণে, তাহলে আবহাওয়া ভালো এটা একটা কি কারণ বোঝাচ্ছে। হাঁটতে গিয়েছিলাম, এটা ফলাফল, মানে আবহাওয়া ভালো না থাকলে হাঁটতে যাইতেন না, আবহাওয়া ভালো ছিল বলে তার ফলে কি করেছেন হাঁটতে গিয়েছিলাম, এটা ফলাফল বোঝায়। তাহলে আবহাওয়া ভালোর কারণে হাঁটতে গিয়েছিলাম। তাহলে নালসিগা আবহাওয়াটা ছোঁয়াশা ভালোর কারণে, ছো মানে ভালো, তাহলে ছোঁয়াশা ভালোর কারণে সানচেক হ্যাসয়ও হাঁটাহাঁটি করেছিলাম। আবহাওয়াটা ভালোর কারণে হাঁটাহাঁটি করেছিলাম। আর একটা দেখি, খুব ক্লান্ত, খুব ক্লান্তর কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে গেছি বা ঘুমিয়ে গেছিলাম। যে খুব ক্লান্ত এটা একটা কারণ বোঝায়, ক্লান্ত আছেন আপনি এটা একটা কারণ, তার জন্য কি করেছেন ঘুমিয়ে গেছিলাম, এটা ফলাফল। তাহলে একসাথে এটা যদি কোরিয়াতে বলি, নমু মানে খুব, ফিগুন হ্যাসা মানে ক্লান্তর কারণে, ইলচিক তাড়াতাড়ি, ছাচ্ছয় মানে ঘুমিয়ে গেছিলাম বা ঘুমিয়েছি। তাহলে ক্লান্তর কারণে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। তাহলে আশা অসা এখানে হ্যাসার মানে কারণ বোঝালো। এখন আর একটা দেখি, মানে একটা কাজ করার পরে আর একটা করবেন, তখন যে বন্ধুর সঙ্গে দেখা করে কফি খেয়েছি, মানে বন্ধুর সঙ্গে আপনি দেখা করেছেন একটা কাজ, তাই ওটা দেখা করার পরে আর একটা কাজ করেছেন, কি কাজ কফি খেয়েছেন। তাহলে একটা কাজ করার পরে আর একটা করা, তখন এই গ্রামারটা ব্যবহার হয়, তখন এর অর্থটা হবে এ বা তে। দেখেন ছিনগুরুল বন্ধুর সাথে মান্না স দেখা করে, এই যে স, তাহলে দেখা করে, এখানে দেখা করার কারণে হবে না, এখানে দেখা করে কফিরুল মানে কফি মাসিসয়ও খেয়েছিলাম। তাহলে আপনি বন্ধুর সাথে দেখা করেছেন তারপর কফি খেয়েছেন, মানে একটা কাজ করে আর একটা করা, তখন এখানে অর্থটা হবে এ, তখন হবে এ মান্না স দেখা করে। আর একটা বলি হাত ধুয়ে ভাত খাই, তাহলে আপনি হাত ধুবেন একটা কাজ, তারপরে কি করবেন ভাত খাবেন, এই জন্য একটা কাজ করার পরে আর একটা করা। তাহলে হাত ধুয়ে ভাত খাই, তাহলে সনুল মানে হাত, এই যে সিপ মানে ধোয়া থেকে সিয়স মানে ধুয়ে,
সিক্তা মানে ধোয়া থেকে এ অস গ্রামারটা লাগিয়ে অর্থটা হবে ধুয়ে বা ধৌত করে। তাহলে সি অস ধুয়ে ভাবুল ভাত মগায়ও খাই। তাহলে হাত ধুয়ে ভাত খাই, এখানে অর্থটা হচ্ছে এ। আর একটা দেখি, টাকা না থাকার কারণে যেতে পারেনি, মানে টাকা নাই এটা একটা কারণ বোঝাচ্ছেন, যেতে পারেনি। বলছি এবার পিকনিকে যাননি কেন, তখন বলছেন টাকা ছিল না তাই যেতে পারেনি, মানে টাকা না থাকার কারণে যেতে পারেনি, এখানে কারণ বোঝাচ্ছে। তাহলে ধনী মানে টাকা, যে অপ্তা মানে নাই বা না থাকা, আর এই যে অস মানে কারণ বোঝাচ্ছে। তাহলে অপসস মানে না থাকার কারণে, মত মানে না, খাস্যয় মানে কি যেতে পারেনি, পাস্ট টেন্স আছে একসাথে, মত খাস্যয় যেতে পারেনি, টাকা না থাকার কারণে যেতে পারেনি। তাহলে আশা করি গ্রামারটা বুঝতে পারছেন। দুইটা অর্থ মনে রাখবেন ভালোভাবে, যদি ভালোভাবে না ধরতে পারেন আবার ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হবে। তারপরও কারণে আর একটা অর্থ হচ্ছে এ, দুইটা অর্থ হয়, একটা হচ্ছে কারণে একটা এ। বাক্যে যখন পাবেন হয় কারণে অথবা এ। কখন কারণ ব্যবহার হয় সেটা তো বললাম, একটা কাজ কারণ বুঝাবে আর একটা ফলাফল। আর এ কখন হবে, একটা কাজ শেষ করে আর একটা করা, তখন এর অর্থটা হবে এ। আশা করি বুঝতে পারছেন, নাহলে ভিডিওটা আবার দেখবেন বুঝতে পারবেন। তো আশা করি গ্রামারটা বুঝতে পারছেন, একটা কারণ বুঝাবে, একটা কাজ ঘটার কারণে আর একটা হওয়া, আর একটা হচ্ছে ধারাবাহিকভাবে করা, একটা করার পরে আর একটা করা। তো আমরা কিছু উদাহরণ দেখি। ছিবে বাড়িতে ওয়াস এসে সুয়াশয় মানে হচ্ছে বিশ্রাম করেছিলাম বা করেছি, যে ওদা থেকে ওয়াস হয়েছে। খিমবাবুল মানে হচ্ছে খিমভাব, মান্দুরস মানে তৈরি করে, ছিনগুদুল হাগো বন্ধুদের সাথে, মগল কয়ও মানে খাবো। বলছে খিমবাব তৈরি করে বন্ধুদের সাথে খাবো, এটা ফিউচার টেন্স আছে কিন্তু উলকয়ও, এটা মনে রাখবেন, এগুলো মনে রাখতে হবে। এবারে আন্ডারলাইন আছে খুব কঠিন, জানাই লাগবে গ্রামার আপনাদের। সামুসিরুন মানে সামুসিলের, অ দিয়ে মানে কোথায়, ঈশ্বয়ও আছে। বলছে সামুসিল কোথায় আছে। রমা বলছে থু ছুংরু মানে হচ্ছে দ্বিতীয় তালায়, তাহলে হচ্ছে ই ছুংরু দ্বিতীয় তালায়, উল্লাগাসা মানে হচ্ছে উঠে, যে অরুণ চুগরো মানে হচ্ছে ডান দিকে, খাসেও মানে যাবেন। বলছে দ্বিতীয় তালার দিকে উঠে যেয়ে ডান দিকে যাবেন। তাহলে এখানে আসা আসা এ বুঝাইছে একটা কাজের পর আর একটা কাজ করা, মানে আপনার কাজটা আবার সম্পর্কিত থাকা লাগবে। যেরকম উসুল মানে কাপড়, ফস মানে হচ্ছে খুলে, ফত মানে খোলা, তাহলে কাপড় খুলে, এখানে খুলে। উনজাঙে মানে হচ্ছে কাপড় রাখার আলমারিতে, খরচয় মানে হচ্ছে টাঙিয়েছি, কাপড় খুলে কাপড়ের আলমারিতে টাঙিয়েছি, এর সাথে একটা সম্পর্কিত আছে বাক্যটায়। কিন্তু থারাসি হানথে মানে থারাস সাহেবকে ছনোয়াহাগো ফোন করে গো এবং ছনেয়াগুল মগজয় মানে খেয়েছি, এটার সাথে আর কোনোই নাই। বলছে থারা সাহেবকে ফোন করেছি এবং হচ্ছে সন্ধ্যায় খেয়েছি, এই এই দুটা বাক্যর মধ্যে কোনো সম্পর্ক নাই, এই জন্য গো হয়েছে। যদি বলতো থারা সাহেবকে ডেকে একসাথে খাবার খেয়েছি, তাহলে কিন্তু এখানে গো না হয়ে কি হতো, ছন হওয়াসা মানে ফোন করে দেখা করে সন্ধ্যায় খেয়েছি, তখন এখানে আসা আসা গ্রামারটা ব্যবহার হতো। এখানে হচ্ছে ফোন করেছি সন্ধ্যায় খেয়েছি, ও ওকে ফোন না করলে তো ওই একা একা খেতে পারতো, ফোন করার দরকার ছিল না। এই জন্য এই এক বাক্যের সাথে আর এক বাক্যের কোনো সম্পর্ক না, এই জন্য গো দ্বারা দুটা বাক্য যুক্ত করেছে। আচ্ছা, আপনারা গ্রামারটা কতটুকু বুঝেছেন তাহলে এবার দেখি। আমার এই ভিডিওটা একটু পুশ করবেন, পুশ করার পরে এগুলো নিজে নিজে ট্রাই করবেন 1 2 3, তারপরে না পারলে তখন মিলিয়ে দেখবেন। বলছে ফগি উদাহরণ উয়া খাচ্ছি মতো মুনজাঙ্গুল মানে বাক্যটি ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। বলছে উদাহরণের মতো বাক্যটি সম্পূর্ণ করুন। বলছে হয়েসায়ে কোম্পানিতে খাদা মানে যাওয়া, তাহলে কোম্পানিতে যাওয়া, ইরাদা কাজ করা, তাহলে একসাথে কিভাবে করবেন, হয়েসায়ে কোম্পানিতে খাস যে ইরাশয় মানে কাজ করি, কোম্পানিতে যে কাজ করি,
এটা উদাহরণ দিছে। তাহলে আপনার 1 নাম্বার আছে খয়রুল সাদা, ফল কিনা, ফল কিনা। বলছে খিসুক সায়ে স মানে হচ্ছে ছাত্রাবাসে, মক্তা মানে খাওয়া। তাহলে ফল কিনে ছাত্রাবাসে খাওয়া, লাস্টের দিকে দিয়ে দিচ্ছে কিন্তু খিসুক সায়ে স মগায়ও মানে ছাত্রাবাসে খাই। তাহলে আপনাকে এখানে খয়িল সাদা এটাকে আপনাকে করা লাগবে, এই সাদাকে আপনি এর সাথে যোগ করতে হবে আসাবাসা গ্রামার, আসাবাসা গ্রামারটা যোগ করবেন তাহলে হয়ে যাবে। এখানে কি আছে দেখেন, সরি সাদা, এখানে আ আছে তাহলে এখানে এর সাথে বসবে আস। যেহেতু বাচ্চিম নাই তাহলে হচ্ছে ইয়ং কাটা, এখানে আ আগে থেকে আছে তাহলে এ আও কাটা, তাহলে এখানে বসবে সাস, সাস অর্থ হবে কিনে, তাহলে হচ্ছে খয়েল ফল কিনে ছাত্রাবাসে খাই। 2 নম্বরে আছে পাল্লারুল খত্তা মানে হচ্ছে তুলা, এই যে আপনি মেলা দেওয়া কাপড়কে তুলবেন দড়ি থেকে তুলো, এটাকে বলা হয় খত্তা। আর খেদা মানে ভাঁজ করা, লাস্টে খেয়েও আছে, এখানে খত্তাকে আসা অসা গ্রামার যোগ করতে হবে। এখানে খত্তা, তাহলে খত্তার জন্য কি যোগ করতে হবে অস, অস যেহেতু বাচ্চিম আছে তাহলে আপনি পুরোটাই যোগ করে দিবেন, বুঝা গেল? বাচ্চিম আছে যেহেতু পুরোটাই বসাই দিবেন। তাহলে কি হবে খদস মানে হচ্ছে তুলে, তাহলে কাপড় তুলে খেয়েও মানে হচ্ছে কি ভাঁজ করি। 3 নম্বরে আছে দেখেন ভসুয়েস নেরিদা মানে বাস থেকে নামা, আবার হচ্ছে ছিপকাজি বাড়ি পর্যন্ত খরাগাদা মানে হেঁটে যাওয়া। তাহলে ছিপকাজি খরাগায়ও মানে হেঁটে যায়, তাহলে আপনাকে নেরিদাটাকে চেঞ্জ করতে হবে, এখানে কি দা বাদ দিবেন, নেরি থাকলে ইয়ের জন্য কি অসয় যোগ হবে, কিন্তু এখানে হচ্ছে বাচ্চিম নাই তাহলে হচ্ছে এটা হচ্ছে ক্রস অসযোগ হবে। তাহলে আমরা একটা জানি কি যে ওয়া প্লাস ই সমান সমান ই ওয়া, তাহলে এটাকে আপনি করে দিবেন এই যে নেরিয় স, নেরিয় স, তাহলে হয়ে যাবে। তাহলে ভাসু এস নেরিয় স জীব কাজে খরা গায়ও মানে হেঁটে যাই। এগুলো আন্ডারলাইনে আসবে, একটু ভালোভাবে খেয়াল করবেন আপনারা। 2 নম্বরে আছে দেখেন খুরিমুল ফগু চিত্র দেখো, ফগি মানে উদাহরণ, ওয়া খাচ্ছি মতো মানে উদাহরণের মতো, থ্যা হুয়া হ্যা বসে কথোপকথন করে দেখুন। এখানে একটা উদাহরণ আছে দেখেন মাদুরুল, মান্দুরুল চিদা মানে হচ্ছে ভাপে সিদ্ধ পিঠা, এটা একটা পিঠা ভাপে সিদ্ধ করে খাই। অজে গতকাল মুয়াসুল মানে কি মগজসয় মানে খেয়েছেন, বলছে খা বলছে গতকাল কি খেয়েছেন, না বলতেছে মান্দুরুল চিয়স মগজসয়, এই যে দা বাদ দিয়ে এখানে কি করেছে, এখানে দাটাকে বাদ দিয়েছে, দিয়ে ওর সাথে চিয়সা ওই যে আমরা নেরিদা থেকে নেরিয়সা করলাম না, এই জন্য চিয়সা করেছে। তাহলে হচ্ছে কি মাদুরুল হচ্ছে কি চিগা মানে ভাব দিয়ে খেয়েছি। তাহলে এটা যদি বলেন চিগা রুল একটা খাবার নাম, থেউদা মানে হচ্ছে গরম করা, তাহলে আপনি কি বলবেন ও যে গতকাল মুয়াসুল মগজসয় কি খেয়েছেন, তখন আপনি বলবেন হচ্ছে চিগারুল চেওদা থেকে দা বাদ। এখন দা বাদ দিলে এখানে কি যোগ করতে হবে, এখানে উ আছে তাহলে উ যোগ করে থাকলে হচ্ছে কি হবে অস, এখানে যেহেতু বাচ্চিম নাই তাহলে হচ্ছে এটা ক্রস, তাহলে অসযোগ হবে। তাহলে আপনি এটাকে ই করে দেবেন এভাবে থে উ ওয়া স, থেউস, থেউস মগজসয় মানে গরম করে খেয়েছি। এখানে রামিয়ন মানে নুডলস, কুরিদা মানে সিদ্ধ করা, এটাও একই, এই আগের মতো নেড়ে দেখেন এই যে এখানে ইটাকে আপনি ই করে দেবেন ডবল করে দেবেন তাহলে হয়ে যাবে এভাবে কুরিয়স সিদ্ধ করে বা রান্না করে মগজসয় খেয়েছি নুডলস। এখানে সামদা, এখানে আপনি হচ্ছে দা কাটে দেবেন আ আছে, আয়ের জন্য কি হবে আস, যে আস যেহেতু বাচ্চিম আছে তাহলে এখানে পুরোটাই বসে যাবে, তাহলে এখানে হবে এরকম
আচ্ছা এখানে তো আসছে না, এখানে লিখলাম সাম, যেহেতু পুরোটাই আছে বাচ্চিম সহ তাহলে হবে আসা, তাহলে হচ্ছে কি সালমাসা, সালমাসা, তাহলে খিয়েরানুল সালমাসা মগাসায়ও মানে হচ্ছে ডিম সিদ্ধ করে খেয়েছি। গ্রামারগুলো বুঝবেন আপনি ভালোভাবে, একটু সময় লাগলেও ভিডিওটা বড় হচ্ছে, সমস্যা নাই। যা যেও পারবেন একটু স্কিপ করে নেবেন। থেয়াহুয়াই কথোপকথন 2, তাহলে দেখেন কথোপকথন 2-এ কে আছে, ওয়াংমিন একটা ব্যক্তি আর ফোয়াং একটা ব্যক্তি। তাহলে ওয়াংমিন বলছে ফোয়াং সিনুন, ফোয়াং সাহেব, ফোয়াং সিনুন মানে ফোয়াং সাহেব, ইউরি হানুন খসুল মানে রান্না করার বিষয়টি বা রান্না করাটাই যে নুন খত ভার্বের সাথে বসে ওটাকে নাউন করে দেয়, অর্থটা হবে রান্না করা। তাহলে ফুয়াং সিনুন ফুয়াং সাহেব রান্না করা ছুয়া হেও পছন্দ করেন কি, রান্না করা পছন্দ করেন কি। আপনারা এই খত মানে বিষয় দিয়ে পড়বেন, তাহলে আপনাদের মনে থাকবে, গ্রামার মনে থাকবে না, তখন বলবেন রান্না করার বিষয়টি পছন্দ করেন কি। ফুয়াং বলছে নে মানে হ্যাঁ, ইউরি হানুন খে রান্না করার বিষয়টি ছুইমিয়েও মানে হচ্ছে শখ, বলছে হ্যাঁ রান্না করাটাই শখ। এই যে নুন খে এটাকে সংক্ষিপ্ত রূপ, এর আগে আমি ভিডিওতে দেখাচ্ছি, 17 অধ্যায় দেখলে বুঝতে পারবেন। ওয়াংমিন বলতেছে মুসুন মানে কোন, উমসিগুল খাবার, ছাল মানে ভালো, মান্দুরায়ও তৈরি করেন, প্রশ্ন করছে যে কোন খাবার ভালো তৈরি করেন। ফুয়াং বলতেছে ছনুন মানে আমি, ছনুন মানে আমি, তকবুক কি মানে তকবুক কি রুল, রুলের অর্থ নাই, তাহলে তকবুক কি ছাল মানে ভালো, মান্দুরায়ও মানে তৈরি করি, বলছে আমি তকবুক কি ভালো তৈরি করি। খুরাস তাই, খুরাস তাই, তকবকি রুল মানে তকবকি, ছাজু মানে প্রায়, ছাজু মানে প্রায়, মান্দুরস মানে তৈরি করে, যেখানে অসগ্রামার যোগ হয়েছে কারণে হবে না, এখানে ইয়ে হবে, তাহলে মান্দুরস তৈরি করে, মগায়ও খাই, প্রেজেন্ট টেন্সে আছে খাই, বলছে খুরাস তাই তকবকি প্রায় তৈরি করে খাই। ওয়াংমিন বলছে তকবকি নুন, তকবকি এ নুনের অর্থ নাই, তাহলে তকবকি অত্যক্ষে মানে কিভাবে, মান্দুরয় মানে তৈরি করে, বলছে তকবকি কিভাবে তৈরি করে। ফোয়াং বলতেছে ত্বককে মানে ত্বক মানে চালের তৈরি পিঠা, ছ্যাঁসো মানে শাকসবজি, হাগো মানে এবং, ইয়ং ন্যামুল মানে হচ্ছে মশলা, নখো মানে রেখে, নো মানে রাখা, গো মানে ইয়ে, তাহলে গো মানে এবং, তাহলে রাখবে এবং হচ্ছে কুরিয়ায় মানে হচ্ছে সিদ্ধ করবে, বলছে ত্বকে চালের তৈরি পিঠাতে ছ্যাঁসু শাকসবজি এবং হচ্ছে মশলা রেখে সিদ্ধ করবেন। ছনুন আমি তকবকিয়ে, তকবকিয়ে রামিয়ন্দ মানে নুডলস নয় মানে রাখি। ফুয়াং ওকে বলতেছি কি তকবকিয়ে সবজি এবং মশলা রেখে সিদ্ধ করবেন, আমি তকবকিয়ে নুডলসও রাখি মানে নুডলসও যোগ করে ওর সাথে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন তাহলে উত্তর দিয়ে দেখেন তো, ফুয়াং সিনুন ছুইমিগা শখ কি, ফুয়াং সাহেবের শখ কি, এখানে দেখেন তো কি বলেছে, ফুয়াং সাহেবের শখ হচ্ছে রান্না করা, ইউরি হাদা। তাহলে ফুয়াং সাহেব তকবক কি অত্যক্ষে কিভাবে রান্না করে, তাহলে কিভাবে ওই যে শাকসবজি রাখে, মশলা রাখে, সিদ্ধ করে, নুডলসও দেয়। আপনারা এগুলো বেশি বেশি শুনবেন, না হলে কিন্তু লিসেনিংয়ে বাঁশ খাবেন। শুনলে সহজ, লিসেনিংয়ে মার খোটা সহজ, বারবার বলতেছি। ছেসি দোয়েন মানে উল্লেখিত ফিহানুর অভিব্যক্তি হোয়ার ইয়ং হাইয়া ব্যবহার করে থে হোয়া হ্যা বসে কথোপকথন করে দেখুন। এখানে বলছে খিমচি চিগা মান্দুলদা মানে হচ্ছে তৈরি করা, খিমচি চিকা তৈরি করা মানে হচ্ছে দুটা শব্দ, খিমচি চিগে খগিরুল নোথা মানে হচ্ছে গোস্ত রাখা। এই শব্দগুলো দিয়ে ওরা ডায়লগ বানাইছে, খা একটা ব্যক্তির না একটা, বলছে মুসুন মানে কোন, উমসিগুল মানে খাবার, ছাল মানে ভালো, মান্দুরয়ও মানে তৈরি করেন, বলছে কোন খাবার তৈরি করেন। বলছে ছনুন আমি খিমচি ছিগারুল, খিমচি ছিগা ছাল মানে ভালো, মান্দুরয়ও তৈরি করি। খুরেস তাই খিমচি ছিগারুল, খিমচি ছিগা
ছাজু মানে প্রায়, মান্দুরস মানে তৈরি করে, মগয় খাই। বলছে খুরেস তাই খিমচি ছিগা প্রায় তৈরি করে খাই। বলছে খিমচি ছিগা নুন, খিমচি ছিগা অত্যক্ষে মানে কিভাবে, মান্দুরয় মানে তৈরি করে। বলছে খিমচিয়ে খগি মানে গোস্ত, নখ মানে রেখে, কুরিয়ায় মানে হচ্ছে সিদ্ধ করে। তাহলে আপনি এখন বলতে পারেন কি যে এই শব্দগুলো দিয়ে কীভাবে তৈরি করবেন, এভাবে অনুকরণ। থৈন জানচিগে, এখন যদি বলেন হচ্ছে কোন খাবার ভালো তৈরি করতে পারেন, তখন বলছে থৈন জানচিগে আমি সব ভালো কি তৈরি করি। তখন হচ্ছে তাই হচ্ছে খিমচি চিগা হচ্ছে কি তৈরি করে বা সিদ্ধ করে খাই। তাহলে খিমচি চিগা কিভাবে করবে, তাহলে খিমচি চিগাতে শাকসবজি রেখে কুড়িয়াইও মানে সিদ্ধ করবেন, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল? এর মতো অনুকরণ করবেন যারা কথা বলতে চান তাদের জন্য বলতেছি, আর যারা পাস করবেন এগুলোর মানে করতে বললেই আনাপ। এখানে একটা ফ্রেজ আছে, ইংরেজিতে যেরকম 2-3টা শব্দ মিলে একটা ফ্রেজ থাকে না, এখানে ফ্রেজ ইয়াগি মানে এটা, মুসুন মানে কোন, খগি মানে হচ্ছে গোস্ত, থুরাগাছয় মানে হচ্ছে কি থুরাগাছয় মানে রেখেছেন, থুরাগাদা মানে হচ্ছে প্রবেশ করা। বলে না গোস্তে কি রেখেছেন, এখানে গোস্তে কি রেখেছেন, বা আপনারা বলেছেন থুরাগাদা প্রবেশ করা, কি প্রবেশ করিয়েছেন তাও হবে, আপনারা যেটা মনে করেন, কিন্তু অর্থটা হবে কি রেখেছেন। বলছে ইয়াগিনুন এটা থাক্কো গো, থাক্কো গিগা মানে মুরগির মাংস, ছোগো মানে সামান্য, থুরা গাছেও মানে হচ্ছে প্রবেশ করেছি বা রেখেছি বা দিয়েছি, যেটাই আপনারা মনে করেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়।